ভালো করে হুম আচ্ছা ঠিক আছে, ওর শরীরটা ভালো নেই তাই জন্য হয়তো বলতে পারছে না। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ঋদ্ধিবাবু ভালো নেই, ঋদ্ধিবাবুর প্রচণ্ড শরীর খারাপ। আমি প্রায় অনেক দিন পরেই ডিস্টার্ব হচ্ছে ওর, আমি অনেক দিন পরেই ভিডিওতে এলাম। এতটাই শরীর খারাপ বাচ্চার, ভিডিওতে আসতে পারিনি। তবে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অনেকগুলো ওষুধ দেখাবো তোমাদেরও, যেটা উপকারে লাগবে, তোমাদেরও উপকারে লাগবে, প্রতিটা বাচ্চার উপকারে লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যে আগেই বলি, আচ্ছা ওর বলি যে কি কি শরীর খারাপ হয়েছিল। সিজন চেঞ্জ হলে প্রতিটা বাচ্চার বা বড়োদের, বাচ্চা হোক বড় হোক, বাচ্চাদের বেশি হয় জ্বর সর্দি কাশি, এটা নর্মাল স্বাভাবিক, এইটুকু ঠিক ছিল, জ্বর সর্দি কাশি। কিন্তু জ্বর সর্দি কাশির পর এটা আমি নর্মাল, আমার কাছে প্রতিটা মেডিসিন থাকে ওর জন্য আমি রেখে দিই। কিন্তু জ্বর সর্দি কাশি হওয়ার পর ওর গতকাল রাত্রিবেলায় হঠাৎ করে কানে ব্যথা শুরু হয়। রাত্রি 1:30টার সময় ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে অটোমেটিক ঘুম থেকে উঠে মা কান ব্যথা করছে, মাথায় ভেবে চেপে ধরছে, কান ব্যথা করছে, কান চেপে ধরছে, কপাল চেপে ধরছে, আমাকে সব টিপে দাও, পেট ধরছে, পেট ব্যথা করছে, পা ব্যথা করছে। এবার এইটুকু বাচ্চা তো বলতে পারবে না যে কী ব্যথা করছে। আমরাও কনফিউজ। রাত্রি 1:30টার সময় স্যারকে মেসেজ করি, মানে ডাক্তারবাবুকে মেসেজ করি, স্যার প্রেসক্রিপশানে কিছু ওষুধ লেখা ছিল, ওখান থেকে একটা ডিসক্রাইব করে বলে দেন যে এই ওষুধটা খাওয়ান। তো খাওয়ায়, বাচ্চা খুব যে 10 মিনিট ঘুমায়, 10 মিনিট ঘুমানোর পর আবার যেমনকার তেমন হয়ে যায় যে মা আমার খুব কান ব্যথা করছে, আর এত অসহ্য কাঁদছে, বাচ্চাকে দেখে অটোমেটিক মায়া লাগছে। যাই হোক, সকালবেলায় স্যারকে আবার মেসেজ করি, সারা রাত বাচ্চা ঘুমায়নি, স্যারকে আবার মেসেজ করি যে স্যার এরকম ব্যাপার, বলছে পেট ব্যথা কান ব্যথা। স্যারও কনফিউজ হয়ে যায়। তারপর দিশেহারা হয়ে আমি কি করি, আমার ছেলে যখন ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, তখন আমার একটা স্যার রয়েছেন ডাক্তারবাবু, ওনার কাছে আমি নাম লিখিয়ে দিই। যে নাম লেখানোর পর ওনার কাছে নিয়ে যাই। তো বাচ্চা তো সারাক্ষণ কেঁদে গিয়েছে, রাত্রিরে সকালে টোটোতে করে যখন যাচ্ছি তখনও বাচ্চা কাঁদছে, যখন ডাক্তারখানায় উঠছি সিঁড়ির ওপর গিয়ে ওখানেও বমি করে ফেলেছে, সে টোটোতে করে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বমি করেছে, ওখানে গিয়েও বমি করেছে। তো উনি হচ্ছে আমার কি বলবো, ভগবান বলতে পারেন। ক্রিটিক্যাল সিচুয়েশনে উনি বাচ্চাকে ঠিক করে দেন। তো চলো কি কি ওষুধ দিয়েছেন, বা বাচ্চাদের যদি কোনো উপকারে আমিও লাগতে পারি, সেটা তোমরা দেখতে থাকো কি কি ওষুধ দিয়েছে। আচ্ছা, মেন যে কান ব্যথার ওষুধ সেটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মেন কান ব্যথার ওষুধ, এটা হচ্ছে ড্রপ, কানে 1 ফোঁটা করে 3বার, সারাদিনে 3বার দিতে হবে। তাহলে এই যে দেখে নাও ভালো করে, 1 ফোঁটা করে 3বার দিলে বাচ্চা অনেক সুস্থ আছে, অনেক, মানে কান ব্যথা পুরোই কমে গিয়েছে, একদিনে কমে গিয়েছে। এটা যেহেতু বমি হচ্ছিল, এই যে হ্যাঁ এইটা বমির জন্য, দেখো এটা বমির জন্য, এই ওষুধটা বমি হচ্ছিল বলে এই ওষুধটা বমির জন্য ডাক্তার দিয়েছেন। আচ্ছা, মেন একটা ওষুধ দিয়েছেন, যেহেতু বাচ্চার খুবই বাড়াবাড়ি হয়ে গিয়েছে, ঠান্ডা লাগাতে যেহেতু খুব বাড়াবাড়ি হয়েছে, তাই এই যে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক চট করে খেতে নেই, কিন্তু খুব বাড়াবাড়ি হলে কিছু করার নেই, অ্যান্টিবায়োটিক তখন খেতেই হয়। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, জ্বর সর্দি কাশি হাঁচি এসবের জন্য। এই যে এটা একটা ঠান্ডা লাগার ওষুধ, দেখে নাও তোমরা, এটা একটা ঠান্ডা লাগার ওষুধ। জ্বর সর্দি কাশি হলে, জ্বর নয় সর্দি কাশি হাঁচি হলে বা নাক দিয়ে জল পড়লে এই ঠান্ডা লাগার ওষুধটা দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে কাশির ওষুধ, অনলি কাশির জন্য। বাচ্চা যদি খুব কাশি হয় তখন এই ওষুধটা প্রেসক্রাইব করা হয়। যে কোনো ওষুধ সম্পর্কে যদি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি জানিয়ে দেবো প্রতিটা ওষুধ সম্পর্কে। আচ্ছা, আমি নিজে থেকে যেটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে, মানে প্রেসক্রিপশনে লেখাই রয়েছে, তবু আমি নিজে থেকে খাওয়াচ্ছি। এই যে
এটা হচ্ছে সকালে খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়াতে হয়। এবার কি করে খাওয়াতে হয়, কেমনভাবে খাওয়াতে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি জানিয়ে দেবো। এই স্যালাইন স্প্রেটা, স্যালাইন স্প্রে বলছি, এটা হচ্ছে ওআরএস। বাচ্চার যেহেতু খুব বমি হয়েছিল, শরীর থেকে সমস্ত জল বেরিয়ে গিয়েছিল, তাই ওআরএস দিয়েছিলাম আমি নিজেই। শুধু বমি বলে নয়, ওআরএস যখন তখন খাওয়ানো যায়, তবে রাত্রে খাওয়াবেন না। আর ওআরএস খুব পটি হলে ওআরএস দেওয়া যায়। ওআরএস তার সাথে আমি একটা লিকুইড ওআরএসও ওকে দিয়েছিলাম, একটা না দুটো দিয়েছিলাম, আর একটাও ফেলে দিয়েছি, খাওয়া হয়ে গিয়েছে। এই যে এটা একটা লিকুইড ওআরএস। আচ্ছা, এইটা হচ্ছে খুবই জ্বর হলে, জ্বর ব্যথা হলে এটা হচ্ছে কম্বিফ্লাম। এই ওষুধটা কম্বিফ্লাম, এটা সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি জানিয়ে দেবো। খুব জ্বর হলে, মানে খুব বাড়াবাড়ি হলে এই ওষুধটা ডেসক্রাইব করা হয়। এটা হচ্ছে কলিম্যাক্স। বাচ্চার যদি হঠাৎ পেটে ব্যথা হয় তাহলে এই ওষুধটা ডেসক্রাইব করা হয়। তবে খুব ভালো ওষুধ, হঠাৎ যদি খুব পেট ব্যথা হয় এই ওষুধটায় দুর্দান্ত কাজ করে। এটা হচ্ছে একটা ভিটামিন। এটা সুস্থ হওয়ার পর বাচ্চার যদি ওজন কম থাকে বা খিদে ফিদে কম হয়, খেতে চায় না, খিদের ওষুধ সেরকমভাবে হয় না, আর খিদেতে বাচ্চাদের জোরও করতে নেই এই ওষুধ। এটা হচ্ছে একটা ভিটামিন, ডাক্তারবাবু দিয়েছেন। এটা পড়ে যাবে বাবা। এটা তো আশা করি সবাই জানেন, এটা হচ্ছে একটা নেজাল স্প্রে, নাকে দেয় ড্রপটা, মানে নাক বন্ধ হয়ে গেলে বাচ্চাদের নাকে দেওয়া হয়, দেখে নিন। আচ্ছা, ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ওষুধ সম্পর্কে জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রতিটা ওষুধ সম্পর্কে বলে দেবো, যে কোনো ওষুধ সম্পর্কে বলে দেবো। যেহেতু বাচ্চাকে আমি খুব ছোট থেকে ওষুধ খাওয়াচ্ছি, যে বাচ্চাদের লাগে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি জানিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঋদ্ধিবাবু তো ভালো নেই, আশা করি তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।